হ্যালো এভরিওয়ান, আজ বলবো কাজু বাদাম এবং কাঁচা ছোলা খেলে আমাদের শরীরে কি ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। তো প্রথমেই জানান কাজু বাদাম খেলে কি হতে পারে। কাজু বাদামে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। এছাড়া কাজু বাদাম হার্টের রোগের ঝুঁকি কমায়। কাজু বাদামে উপস্থিত মনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য ভালো। এগুলো এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ায় এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এছাড়া কাজু বাদামে থাকা ফ্যাট ভালো এবং এতে ক্যালোরির মাত্রাও তুলনামূলক কম। এটি খেলে ক্ষুধা কমে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। তাছাড়া হাড়ের স্বাস্থ্য উন্নত করে। কাজু বাদামে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই উপাদানগুলো হাড়ের জন্য উপকারী, বিশেষ করে অস্টিওপোরোসিস প্রতিরোধে কার্যকর। তাছাড়া ত্বক ও চুলের জন্য উপকারী। কাজু বাদামে থাকা কোপার ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। কোপার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের পুষ্টি যোগায়। এছাড়া কাজু বাদামে থাকা ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি6 মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে, যা মানসিক চাপ কমায় এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি কাজু বাদাম খেতে পারেন। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে। কাজু বাদামে রয়েছে প্রচুর ফাইবার, যা হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এবার যেমন কাজু বাদাম খাওয়ার সঠিক নিয়ম। সকালে খালি পেটে খাওয়া উপকারী। সকালে খালি পেটে 4 থেকে 5টা কাজু বাদাম খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়। এই সময় এটি শরীর সহজে গ্রহণ করতে পারে এবং দীর্ঘক্ষণ শক্তির যোগান দিতে সহায়ক হয়। কাজু বাদাম রাতভর ভিজিয়ে খেলে এর শক্তি ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়। এটি হজমের জন্য আরও সহজ হয়। অতিরিক্ত কাজু বাদাম খাওয়া শরীরে ফ্যাট বৃদ্ধি করতে পারে। সাধারণত দৈনিক 4 থেকে 5টা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট। স্বাস্থ্যকর খাবার তৈরির জন্য কাজু বাদাম স্যালাডে বা অন্যান্য খাবারের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, সঠিক পরিমাণে কাজু বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে অতিরিক্ত খেলে তা ক্ষতিকর হতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে এটি হার্টের রোগ, ওজন নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের যত্ন, মানসিক স্বাস্থ্য এবং হজম প্রক্রিয়ার সহায়ক ভূমিকা রাখে। এবার যেমন ছোলা খেলে কি হতে পারে। ছোলা অতি পরিচিত একটি খাবার। অনেকে ভুনা খেতে ভালোবাসে, তবে রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞই। কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। ছোলায় ভিটামিন, ফাইবার, প্রোটিন তিনটিই থাকে। এতে ফ্যাটের পরিমাণ খুব কম, তাই ওজন কমানোর ক্ষেত্রে ছোলা বেশ উপকারী। এছাড়াও কাঁচা ছোলা ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে, ফলে হার্ট সুস্থ থাকে। ভেজানো ছোলার প্রোটিন ফাইবারে পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না। এছাড়া ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ভেজানো ছোলায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এতে হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরের শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। তাই রোজ ভেজানো ছোলা খাওয়া রক্তের শর্করার মাত্রাও কমায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাছাড়া চুল ভালো রাখে। স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে হলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখতে হবে। ভেজানো ছোলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এইসব উপাদান চুল ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্কতা রোধ হয়। এছাড়া ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ, যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে। এছাড়া ছোলায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কমায়। আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে অনেক সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন, কাঁচা ছোলা তাদের জন্য খুব উপকারী। এছাড়া গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরাও খেতে পারেন। এছাড়া বার্ধক্য ছাপ পড়তে দেয় না। বলিরেখা, ফাইল লাইন্স কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে।